এই যে শোনো, কি? আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2, যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে। আমারও 3টে শর্ত আছে। বলো। 1, যেদিন আমি 1 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না। 2, যেদিন আমি 2 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেদিন আমি 4 প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদার তো আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? না, ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। হ্যালো। জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির বাইরে দিয়ে করে নিতে। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। কই গো, বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে দিতে। হ্যাঁ হ্যাঁ, দিয়েছো? আরে হ্যাঁ গো, আমি রতনকে দিয়ে দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো। ধাক্কা কি করে মারলি বে? দেখে চলতে পারিস না? আবে যা, তুই দাঁড়া, এখনি ছেলে পিলাকে ডেকে তোকে মজা দেখাচ্ছি। এ ভাই, এখানে তাড়াতাড়ি আয় তো, আমার ঝামেলা হয়ে গেছে। 2 মিনিট দাঁড়া ভাই, আসছি। 2 মিনিট দাঁড়া, খালি 2 মিনিট। ও নো, কই রে ভাই, আয়। 2 মিনিট ভাই, আসছি। 2 মিনিট দাঁড়া, খালি 2 মিনিট। 2 মিনিট দাঁড়া, 2 মিনিট। कोई भाई आली? आप जिस नंबर पे कॉल कर रहे हैं वह अभी स्विच ऑफ है। ফোনটা সুইচ অফ বলছে, দাঁড়া আমি ডেকে নিয়ে আসছি। বাবু, আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। বলছি, এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পদ্মার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদার তো আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি।
এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5,000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2000 টাকা এদিকে খরচ হইছে, 2000 টাকা ওইদিকে খরচ হইছে, 1000 টাকা এদিক ওদিক খরচ হইছে। নে জুতোটা খোল, এবার হাতে নে। যার জুতো বেশি দূরে যাবে যা সেই গিয়ে নিয়ে আয়। ও কাকিমা। হ্যাঁ কি হয়েছে বলো। কাকিমা তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। আরে ডাক্তার বাবু নমস্কার। আরে নমস্কার নমস্কার, বলেন কি হয়েছে? কিছু হয়নি ডাক্তার বাবু, আমি না একটা কথা জানতে চাই। আচ্ছা আচ্ছা, কি কথা জানতে চাও বলো। তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন? এই বাবা, আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না। তোর মতো কাইল্লার সাথে ব্রেকআপই করলাম যা। ওই তুই কাইল্লা কইছিস কার? ওই তুই কাইল্লা কারে কইছিস? তুই কি প্রেম করার আগে দেওয়াস না আমি কালা না দলা? তোর আব্বা কাইল্লা, তোর মা কাইল্লা, তোর চাচা কাইল্লা, তোর চাচি কাইল্লা, তোর মামা কাইল্লা, তোর মামি কাইল্লা, তোর ফুবা কাইল্লা, তোর ফুবি কাইল্লা, তোর যে বংশের মধ্যে গুড়াগার আছে না, ওই গুড়াগারও কাইল্লা। তোর এই যে শুনছো? হ্যাঁ বলো। আমি আর এই কাপড় টাপড় কাচতে পারছি না, পারলে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসো। ওয়াশিং মেশিন? সে ওর কত টাকা নেবে নি? তা ওই 20-25 হাজার টাকা নেবে। আরে 3-4 লাখ টাকা খরচ করে তুমি তোমার নিয়ে আসলাম, তুমি তো ঠিকঠাক করে জামা কাপড় কাচতে পারছো না। আরে 20-25 হাজার টাকার মেশিন কি কাজ পাগো? টাকার গুন্ডা জানি না আমি মাগো, 5 জন ছিল আমার মাগো, 5 জন হায়ান ছিল আমার মাগো, সরারি হাতে ছিল অস্ত্র মাগো, আমরা আটকাতে গেছি, আমাদের ছুটি ছুটি আমরা বাইরে বার করে দিল আমার মাগো। এই তাড়াতাড়ি পালাও, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালাও, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা তুই যদি আমারই বর হতে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? আপু আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন? হারামজাদা ঘর হপাতে হতো, মুতার জায়গা দেখাবো। আরে আরে কথা তো শুনবেন, কথা তো শুনবেন। মোটা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন, তাই না? জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আর তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা তুমি? আমার দেখতে হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে। ও ঠাকুরপো, কি? কিছু পেঁয়াজ দাও না। শালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে বলবো। কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি।
2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না। হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস। হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তি দিতে আসলেই তুই গিয়ে পাশের বাড়ি লুকা। হ্যালো বেবি, তাড়াতাড়ি বলো কি হয়েছে? সুসংবাদ আছে, আমাদের না একসাথে 3টা বাচ্চা হয়েছে। এইটা কেমনে সম্ভব? সবার হয় 1টা 2টা, তোমার 3টা কি করে হলো? থাকো তো দেশের বাইরে, যখন আসো কুত্তার মতো ঝাঁপাই পড়ো, তাই হইছে। ওগো শুনছো? তোমার সাথে আমি সংসার করছি আজ 5 বছর হয়ে গেল, তুমি কখনো আমার প্রশংসা করো না। তোমার বন্ধু রতন এসে আমার কত প্রশংসা করলো আজকে। রতন তো ও মালটাকে আমি চিনি তো, ছোটবেলা থেকেই চিনি। ওর সেকেন্ড হ্যান্ড জিনিস খুব পছন্দ। হ্যাঁ ডাক্তার, আমার জামাইয়ের কাশি হয়েছে, কাশির ওষুধ দেন। কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতেছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুলে যায়। ডাক্তার সাহেব, আমি ওজন কমাতে চাই। সকালে 2টো রুটি, দুপুরে হাফ প্লেট ভাত এবং রাতে 1টা রুটি খাবেন। ডাক্তার বাবু, এগুলি কি খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো? জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের, তাই না? নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। লুচ্চামি করার জায়গা পাস না, তোর নামে ইপটিজিং মামলা করুম। এগুলো কি বলেন ভাবি? আমি তো আমার মনের ভাব প্রকাশ করতেছি। পুলিশে যখন ন্যাংটা করে পিটাবে, মনের ভাব সব বের হয়ে যাবে। বাই বাই। ভাইয়া, আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেব? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। 1 বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। আপনি রেলওয়ের চাকরির ইন্টারভিউর জন্য আসছেন? জি স্যার। আচ্ছা বলেন তো, একই লাইনে 2 দিক থেকে ট্রেন আসলে তখন আপনি কি করবেন? লাল পতাকা নইলে টর্চ লাইট মেরে থামানোর চেষ্টা করব। আর যদি তাতেও না থামে তখন কি করবেন? তখন ট্রেনের মুখোমুখি সংঘর্ষ দেখব। 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা দাও, আমি সায়া তুলবো। 5 লাখ টাকা থেকে 5 পয়সা দেবো না, আমি জাঙ্গিয়ার দোকান খুলবো। বাড়ি বাড়ি ফেরি করে সায়া বিক্রি করে আয় করি, সেই টাকা চুরি করে করে মদ খেয়েছে। এখন 2 গাড়ি সায়া তুলবো, টাকা দিবি না? এই তুই মদ লোকের গায়ে হাত নিয়ে যা। মা ভিডিও কল করেছে। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। এই এদিকে আসো, এদিকে আসো। ও মা, এই যে তোমার জামাই কেমন হয়েছে? শাশুড়ি মা কেমন আছেন? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তা বাবা তুমি কি কাজ করো? আমি তো ইঞ্জিনিয়ার। ও, তা মা ভালো কাজ করেছিস, এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস। আগের বার তো ড্রাইভারের সাথে পলাই গেছিলিস। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, ও তো 1 সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও, তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেললো। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো। হ্যালো নবান্ন। নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। বৌদি, তোমার বোনের বিয়ে হয়ে গেছে? না, এখনো হয়নি। তো আমার সঙ্গে লাগিয়ে দাও। তুমি কি করো?
আমি এখন বাজাজ কোম্পানিতে সার্ভিস করি, 30,000 টাকা বেতন, উপর থেকে 40,000 টাকা কামিয়ে। আমার বোন নার্স, 30,000 টাকা বেতন আর নিচে থেকে 90,000 টাকা কামাই। গুড মর্নিং স্যার, কেমন আছেন? বাসায় সবাই কেমন আছে? গুড মর্নিং, আমি ভালো আছি, আমার বাসার সবাই ভালো আছে। এবার আপনি বলেন আপনার সমস্যা কি? স্যার আমার তো সবকিছু ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নাই। অবশ্যই আপনার সমস্যা আছে। অফিস শুরু হয় সকাল 9টায়, এখন কয়টা বাজে? স্যার এখন তো আমার ঘড়িতে 8:95 বাজে। বাসায় যাস, আমি কি তোর ছোট বোনকে নিয়ে বাইকে গেছি? তুমি না বেরসিক, তোমার মধ্যে একটু রসকস নাই। যে রসকস আছে যদি একবার দিয়ে দিই 9 মাস বমি করতে করতে যাবি। না রে ভাই, দিতে পারবো না। তুই তো জানিস আমি বিবাহিত। বুঝলাম না, তুমি বিবাহিত বলে কি দিতে পারবে না? তোমার জিনিস অন্যকে কেমনে দান করবো বলো তো? আরে বাবা, কি চাইছে সেটা বলো না। দেখো না, এক ব্যাগ রক্ত চাইছে, এটা কি দেয়া সম্ভব? কি বলতে চাও? আমি তোমার রক্ত খাই? বাই বাই। এই তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। বাই বাই, টাটা। এই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো, একটা হইছে। তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। কই গো, খাবে না? অপশন কি কি আছে? পরোটা, পনির আর ক্ষীর। ঠিক আছে, যাও, যাচ্ছি। ওই খাবে আসো। অপশন কি আছে? হ্যাঁ কি না খুঁজছে। এই তুই আর আমার ফোন করবি না, ফোনটা আগে শুনছো? সকাল থেকে এই নাম্বারটা আমার ডিস্টার্ব। এই তুই কি রে? তুই 7 বছর আগে কোয়ানি ছিলি, যখন ওর বিয়ে হয় নাই? তুই জানিস বিয়ের পর আমি ঘর ঝাড়ছি, থালা বাসন মাজি, জামা কাপড় কাচি। হ্যাঁ এই নাও, ও আর ফোন করবে না। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? বলুন। বলছি ম্যাডাম, আমি জনগণনা থেকে এসেছি। আপনার নাম কি? অদ্রিকা মল্লিক। আপনি কি বিবাহিত? না। আপনার ছেলে মেয়ে কয়জন? কি তাহলে হদসরা কয় কি? বিয়ে না হলে বাচ্চা চাই কোন জায়গাতে? ও মা, তোমার ঝাঁটাটা নিয়ে আসো, তার বিটারে ঝাঁটায় ফাটাবো। 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি। আরে লালি, চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো, অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গা হাত পা কিরম একটা হয়। লালি, তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? কবে থেকে বলছি একটা শোনা, কানে রেনে দাও, কানে রেনে দাও, তার বেলা দেওয়ার নেই। একটু চুপ করো ইউ ইডিয়েট। তুমি চুপ করো ইউ আলু ভাতে। ইংলিশ গেলাচ্ছে, ইংলিশ বলেছি, ইংলিশ ও একাই জানে যত সব। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো 1 সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও তা তুমি কি করিলে? মাছগুলোর গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেলবে? বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। এই যে শোনো, কি? আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2, যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। 3,
যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুঠ থাকবে। আমারও 3টে শর্ত আছে। বলো। 1, যেদিন আমি 1 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুঠ থাকবে না। 2, যেদিন আমি 2 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুঠ থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেদিন আমি 4 প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারাতে আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান দাওয়াত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? না। ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো। দারোগা সাহেব, আমার হাজবেন্ডের আমি মামলা করব, ওটা মামলা লেখেন। কি মামলা করবেন? নারী নির্যাতন মামলা? তা জানি না, প্রতিদিন মদ খেয়ে আসে, আমাকে একটুও ভালোবাসে না। আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন, আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা? 3টা মেয়ে আর 5টা ছেলে। তুমি যে প্রতিদিন মদ খেয়ে আসো, তোমার জায়গা নরকেও হবে না, মনে রেখো কথাটা। তাইলে শোনো, এক মদখোর মরে যাওয়ার পরে স্বর্গে চলে গেছে। তখন ওখানে গিয়ে যমরাজের সাথে দেখা হয়েছে। তখন যমরাজকে সে জিজ্ঞেস করলো, প্রভু আমি তো মদখোর, তাহলে আমি কি করে স্বর্গে আসলাম? তখন যমরাজ বলছে, তুমি এত পরিমাণে মদ খেয়েছো যে তুমি খাওয়ার কথা ভুলে গেছো। টেকনিক্যালি ওটা উপবাসে কাউন্ট হয়েছে, তার জন্য তুমি স্বর্গে আছো। তোমার তো কোনো কাজ হয় না, 2 মিনিটের দম না। ছাড়ো। কি 2 মিনিটের দম নাই? চলো 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 চলো। একা দাঁড়াও, এক কাজ করো, 2 মিনিট এরকম করে দেখাও তো। করো করো। 2 মিনিট অনেক সময়, আমার দ্বারা সম্ভব না। সম্ভব না? ঠিক আছে, আসো 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 আসো। এই নাও, এক কাজ করো, 2 মিনিট এরকম করে দেখাও তো। পা উঁচু করে এরকম করে দেখাও তো 2 মিনিট। কি করে দেখাও তো? পা উঁচু করো করো করো। হবে না, হচ্ছে না। 2 মিনিট অনেক সময়, পারতেছি না আমি। 2 মিনিট অনেক সময়? ঠিক আছে, আসো 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 তো আসো। একা দাঁড়াও, এরকম এক পার উপরে এরকম করে 2 মিনিট থাকো তো। থাকো। কি করে থাকো? কি হলো? থাকো। 2 মিনিট অনেক সময়, পারতেছি না। 2 মিনিট অনেক সময় পারতেছো না? ছাড়ো। এবার বুঝিছো? 2 মিনিট অনেক সময়। এই প্রচন্ড গরম লাগতেছে, এক গ্লাস ঠান্ডা শরবত করে খাওয়াবা? আচ্ছা শরবত খাওয়ানোর দরকার নাই, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবা? ইসলামি চাইতে আসিস, তখন আমিও বলবো হ্যাঁ। কি হয়েছে, এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা, তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বাঁধে, দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে।